আজ অত্যন্ত দুঃখের একটা ঘটনা নিয়ে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, যেটা শুনলে হয়তো প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, কেউ সেটা আটকাতে পারবে না। তো এরকম একটা ঘটনা আমাদের সামনে এসছে, আমার সামনে আজ পড়ল। তবে ঘটনাটা এপ্রিল মাসের 30 তারিখের ঘটনা, মানে আমাদের এখানে ভোট হয়েছিল 29 তারিখে, 30 তারিখের ঘটনাটা। তো আজ হঠাৎ আমার সামনে এলো, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি ভীষণ কষ্ট লাগছে। তো এই ঘটনা দেখার পর প্রত্যেকটা মানুষের বুক কেঁপে উঠবে। এবং ঘটনাটা একজন মা আর একটা সন্তানের, অবশ্যই অনেকেই ছিল, তবে এই মা আর সন্তানের এই ঘটনাটা আমাদের দুঃখটা যেন আরো দ্বিগুণ করে দিয়েছে। তো সেটা হচ্ছে গিয়ে, পাশেই তোমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দেব। তো জব্বলপুর, মধ্যপ্রদেশ, একটি ক্রুজ যেখানে মানুষ ভ্রমণ ও পার্টি করতে যায়, ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে বহু মানুষের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই এক হৃদয় বিদারক এক ছবি সামনে এসেছে, এক মা ও তার সন্তানের। মা তার সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর সন্তানও মাকে আঁকড়ে ধরে আছে। মায়ের নিজের ওপর বিশ্বাস ছিল, আর সন্তানের বিশ্বাস ছিল তার মায়ের ওপর। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই ডুবে মারা যায়। শেষ মুহূর্ত পর্যন্ত সন্তান তার মায়ের আঁচল ছাড়েনি। মা লাইফ জ্যাকেট পরা ছিলেন, চাইলে তিনি নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু তিনি নিজের সন্তানের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করছেন। এক সাহসী ও নির্ভীক মাকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। একটা মা সন্তানের জন্য নিজের জীবন বিপন্ন করে দিতে পারে। আজকে প্রায় যে ক্রুজটা ছিল তাতে 30 জন মতো যাত্রী ছিল, তার মধ্যে থেকে সবাই ডুবে গেছে। এবার কিছু মানুষ বেঁচে এসছে, এবার তার মধ্যে ডেড বডি পাওয়া গেছে ওই 8-9 জনের, বাকি এখনো 15 জনের নাকি কোনো খোঁজ খবর নেই, আর কয়েকজন উদ্ধার হয়েছে, জীবিত আছে। এনারাও ফ্যামিলিতে 4 জন ছিলেন, বাবা এবং একটি কন্যা সন্তান, তারা বেঁচে ফিরে এসছে। তবে ছোট্ট 4 বছরের সন্তান এবং তার মা দুজনে এরকম ভাবে আঁকড়ে ধরে, তারা কেউ কাউকে ছাড়েনি। হয়তো তারা আজকে নেই, কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু, মা সন্তানের যে সম্পর্কটা, সেটা কিন্তু শেষ করতে পারে, তাদের জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। মা সত্যি সবার সেরা, মায়ের বিকল্প কিছু হয় না। তো এইরকম মাকে আমরা মন থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই। অবশ্যই তোমরা অনেকেই এত পর্যন্ত জেনে গেছো, হয়তো আমি দেরি করে ফেলেছি জানতে, তবে দেখে আমিও আর চুপ থাকতে পারলাম না। তো সেই কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মনটা হালকা করতে চাইছি। তোমরা যারা জানো না, অবশ্যই দেখা উচিত। দেখো, করার তো কিছু নেই, কিন্তু জেনে অন্তত মানে সাবধানটা হওয়া যায়, যে এরকম কোনো আনন্দ ফুর্তি করা থেকে বিরত থাকা যায়, এরকম কোনো রিস্ক না নেওয়া যায়। এই বর্ষা ঝড় বৃষ্টির মধ্যে আমরা এরকম কোনো জায়গায় ঘুরতে না গেলে অনেকটাই সেফ থাকবো। হ্যাঁ, ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু এই জলে, সমুদ্রে, গঙ্গায় এইসব না যাওয়াই ভালো। এই ঝড় বৃষ্টির মধ্যে একটা টাইম থাকে একদিকে যাওয়ার, তো অবশ্যই সেদিকে ধ্যান দেওয়া উচিত। আর
আর এসব জায়গায় গেলেও যেসব সিকিউরিটিগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো নিতে হয়। তারপরেও মেন ব্যাপার হচ্ছে দেখো একেবারেই যারা জলকে ভয় পায় না তাদের নিয়ে আরো একটা রিস্ক কি, জলে যখন মানে ঝড় বৃষ্টি হয় বা জলে যদি পড়ে যায় কখনো, তাদের না মানে আতঙ্কে আরো বেশি ক্ষতি হয়ে যায়। তো লাইফ জ্যাকেট পরা থাকলেও হয়তো তাদের আর একটা বিপদ এসে যেতে পারে, অন্যভাবে বিপদ এসে যেতে পারে। তো সেই জন্য সাবধান হওয়া খুবই জরুরি। তো এরকম রিস্কে আমরা না গিয়ে একটু সতর্ক থাকতে পারি। তো এটা সবারই দেখা উচিত। আর হ্যাঁ, এইরকম মাকে সেলুট জানাই, নিজের সন্তানের জন্য নিজের জীবনটাকেও বিপন্ন করে দিল। হয়তো সে বেঁচে ফিরতে পারতো, কারণ তার গায়ে লাইফ জ্যাকেট পরাই ছিল। বাচ্চাকে আঁকড়ে ধরে সে নিজের জীবনটাও দিয়েছে। তো এই ঘটনাটা শোনার পর থেকে মনটা এতটা খারাপ হয়ে গেছে, সে আর বলার কথা নয়। কিষাণু দেখেছে, আমি বারবার ওই মানে ফেসবুকে দেখছিলাম এই ঘটনাটাকে, অনেক নিউজ চ্যানেলের অ্যাঙ্কাররা বলতে বলতে কান্না করে ফেলছে। কি মানে ঘটনাটা কতটা মানুষকে কষ্টদায়ক, মানে কষ্ট দিয়েছে। এরকম কোনো জায়গায় আমরা যাব না যেখানে রিস্ক বেশি আছে। সুন্দর হয়েছে। ও দাদা দিছে না তুমি দিছে? সুন্দর হয়েছে। পিছনে সুন্দর হয়েছে। তো এই ঘটনাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার একটু ভালো লাগলো। আর যারা জানো না তাদের জন্য অবশ্যই একটু দেখবে। আশা করছি নিজেরা সাবধান হবে এবং অন্যকেও সাবধান করবে যে এরকম কোনো রিস্কের মধ্যে আমরা কখনো যাব না। বিশেষ করে আজকে এই যে 4 বছরের একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে যে ঘটনাটা হলো সেটা খুবই দুঃখজনক। এটা আমরা দেখে আজ আমার মনে হয় যে দেখেছে প্রত্যেকটা মানুষ কান্না করেছে, চোখের জল কেউ ঠেকাতে পারেনি। হে ভগবান, এরকম ঘটনা যেন কারোর সাথে না হয়। 4 বছরের বাচ্চা, সে জানেও না, সে তার মাকে জড়িয়ে ধরে সে ভাবছে হয়তো আমার মা যে কোনো পরিস্থিতিতে আমাকে ভগবানের কি খেলা, তাই না? যাই হোক, চলো এন্ড করি। আর আজকের ব্লগটা আসছে আগামী দিন সকাল সকাল, তো অপেক্ষায় থেকে। তো চলো আজকের মতন বাই বাই।